দর্শক, কিছুক্ষণ আগে বলছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রসঙ্গে, এবং এই ব্যাপারে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছে কিনা এবং এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে আছি রাজধানী সরকারি তিতুমির কলেজের সামনে। আপনি জানেন গত বুধবার 5:30টার দিকে কিন্তু এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে তারা অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। তার পরদিন বৃহস্পতিবার কিন্তু তারা রাজধানীর যে মহাখালী গুলশান যে সড়কটি আছে তিতুমির কলেজের সামনে, সেখানে কিন্তু অবস্থান নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখন পর্যন্ত সেই সড়কটিদের মধ্যে তারা অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, অনশনে বসা কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা খারাপ, তারা দুজন হসপিটালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। এর আগে আপনি জানেন গত বৃহস্পতিবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব কিন্তু তাদের সাথে কথা বলতে এসেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তারা আসলে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ঘোষণা ছাড়া তারা আসলে সেই জায়গা থেকে আসলে সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত তারা সেই সড়কে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত সেই তারা আসলে সড়কে অবস্থান নিয়ে তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন।